আজকের ডেটে যে আসানসোলের বুকে যে টেম্পারেচার, আমার মনে হয় বিগত কয়েক বছরে এটা হাইয়েস্ট টেম্পারেচার। সকাল সকাল কার মুখ দেখেছে ঘুম থেকে উঠেছিলাম কি জানে, এক তো এই রোদ, আর তার মধ্যে সাইকেলের হ্যান্ডেলটা গেল ভেঙে। তাহলে মানুষের যখন সময় খারাপ চলে না, তখন কোন কোন জায়গা থেকে প্রবলেম আসবে না একদমই বোঝা যায় না। এটা হচ্ছে সেকেন্ড ফ্লোর, এখানে রাখা রয়েছে ইলেকট্রিক্যালের আইটেম, যত ধরনের ইলেকট্রিক্যাল আইটেমস সব রাখা রয়েছে এখানে। আর এখন বাইরের টেম্পারেচার হচ্ছে প্রায় 35 ডিগ্রির ওপরে। আর তার জন্য স্যার ফোন করেছিল যে সাইডে যারা আছে তাদের জন্য ওআরএস নিয়ে যেতে, তো তাই এক প্যাকেট ওআরএস নিয়ে এখন যাচ্ছি সাইডে। আমার যে র্যামটার প্রবলেম ছিল সেই র্যামটা চেঞ্জ করলাম, আর আমার যে হার্ড ডিস্কের যে কেবেলটা ছিল সেটাতে একটু প্রবলেম ছিল, সেটাকেও ফিক্স করে দিলাম। তো ফ্রেন্ডস দেখো, এখন চলে এসেছি আমরা আমাদের এই ক্যাম্পে, পার্টির তরফ থেকে যে ক্যাম্পটা করা হয়েছিল সেখানে। আর এই যে দেখো ল্যাপটপ নিয়ে অলরেডি বসে রয়েছে আমরা এখন। শালা কপালটাই খারাপ, হাট। তো হে ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ গ্র্যান্ড ব্লগ। আর সত্যি অনেক দিন পর আবার এই ব্লগে এলাম, কারণটা হচ্ছে সকাল থেকে সন্ধে অবধি ডিউটি, আর মধ্যবিত্ত পরিবারের ছেলে, সুতরাং ডিউটি ছাড়া কোনো উপায় নেই। আর তুমি যে সাহস করে ব্লগিংয়ে নেমে পড়বে, সেই সাহসটুকু আসে না। আর বিশ্বাস করো, মানে আজকের ডেট হচ্ছে 24শে মে, আর আজকের ডেটে যে আসানসোলের বুকে যে টেম্পারেচার, আমার মনে হয় বিগত কয়েক বছরে এটা হাইয়েস্ট টেম্পারেচার। তো আর দেরি না করে চলো ভিডিওটা স্টার্ট করা যাক, কারণ এখন টাইম হচ্ছে 8:45, আর আমার যে ডিউটি টাইম সেটা হচ্ছে 8টা থেকে 5টা। তো ফার্স্টে ডিউটি যেতে হবে। সকাল সকাল কার মুখ দেখেছে ঘুম থেকে উঠেছিলাম কি জানে, এক তো এই রোদ, আর তার মধ্যে সাইকেলের হ্যান্ডেলটা গেল ভেঙে, জাং লেগে গিয়েছিল। এই দেখো, এটা গেল ভেঙে। শালা কপালটাই খারাপ, হাট। এইভাবে আমাকে সাইকেলটা নিয়ে যেতে হচ্ছে ভাই। দেখো, আবার প্ল্যান্টে গিয়ে এটাকে ওয়েল্ডিং করে কানেক্ট করতে হবে। তো ফ্রেন্ডস দেখো, এইমাত্র এসে পৌঁছালাম ডিপার্টমেন্ট, আর সব থেকে প্রথমে হচ্ছে অ্যাটেন্ডেন্স মাস্ট। এই হচ্ছে অ্যাটেন্ডেন্স, তো চলো অ্যাটেন্ডেন্সটা করা যাক। হয়ে গেল অ্যাটেন্ডেন্স। তো ফ্রেন্ডস দেখো, সাইকেলটা পার্ক করে আর অ্যাটেন্ডেন্স করে চলে এলাম অফিসে। আর দেখো কি অবস্থা হয়েছে, পুরো পুরো ঘেমে একদম অবস্থা খারাপ, প্রচণ্ড গরম ভাই। তো ফ্রেন্ডস দেখো, ফাইনালি সাইকেলটা পার্ক করে এইমাত্র অফিসে এলাম, আর পুরো ঘেমে একদম অবস্থা দেখো, পুরো স্নান করে গেছে একদম। তো এসিটা অন করলাম, ফার্স্টে একটু বসি, অ্যান্ড তারপর ঠাকুরকে ধূপ দিয়ে তারপর সিস্টেম অন করে নিজের কাজ শুরু করব। আর রাস্তায় আস্তে আস্তে তোমাদেরকে তো দেখালাম যে সাইকেলের যে হ্যান্ডেলটা ছিল ওটা মানে মোড়চে লেগে গিয়েছিলো, তার জন্য ওটা ভেঙে গেল। বাট ওটাকে এখন ওয়েল্ডিং করে ওয়ার্কশপেই বানাবো প্ল্যান্টের ভিতরে, সেই ব্যবস্থা আছে। প্ল্যান্টে এই একটা সুবিধা, মানে লোহার কোনো জিনিস ভেঙে গেলে, ব্রেক হয়ে গেলে সেটা ইজিলি এখানে মডিফাই করা যেতে পারে। তো চলো এখন ফার্স্টে হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে তারপর অফিসের কাজ শুরু করা যাক। তো ফ্রেন্ডস চলো, সব থেকে প্রথমে তোমাকে আমার এই যে অফিসটার একটা ছোট্ট ট্যুর করে দিই, কোন জায়গাটায় বসে আমি 8 ঘন্টার ডিউটি করি সেটা তোমাদের সব থেকে প্রথমে দেখাবো। দেখো, এই হচ্ছে ছোট্ট অফিস, যেখানে কন্টিনিউয়াসলি 8 ঘন্টা আমাদের বসে থাকতে হয়। আর একটা সিস্টেম ডাউন হয়ে আছে, আর একটা সিস্টেম রয়েছে এখন রুমে, ঠিক আছে। তো চলো সব থেকে ফার্স্টে সিস্টেমটা অন করা যাক। তো সিস্টেম অন করে নিয়েছি, আর ওই যে দেখো একটা সিস্টেম ডাউন হয়ে আছে। আর এই হচ্ছে আমাদের ছোট্ট রুম, যেখানে আমি এবং আমার যে বস সিনিয়র ম্যানেজার, এখানে আমরা 8 ঘন্টার ডিউটি বা টাইম স্পেন্ড করি। তো ফ্রেন্ডস দেখো, কাজ করতে করতে একটা রিকোয়ারমেন্ট এলো, আর কিছু স্পেয়ারের রিকোয়ারমেন্ট আছে। তো এগুলো এখন আমাকে আমাদের প্ল্যান্টের ভেতরে, এই যে আমার ডিপার্টমেন্ট, তার যে স্টোর আছে, মানে যেখানে তোমার স্পেয়ার রাখা হয় বা ম্যাটেরিয়াল রাখা হয়, সেখানে গিয়ে এখন এই ম্যাটেরিয়ালসগুলো আমাকে ভেরিফিকেশন করতে হবে, আর দেখতে হবে তার স্টক কী রয়েছে। তো চলো এখন স্টোরে যাব, আর তোমাদেরকে দেখাবো আমাদের প্ল্যান্টের ভেতরে যে স্টোর রয়েছে সেটা কেমন হয়, আর কীভাবে ম্যাটেরিয়ালগুলো আমরা অ্যারেঞ্জ করে রাখি।
তো সেই সমস্ত কিছু। তো চলো এখন স্টোরে যাওয়া যাক আর এই ম্যাটেরিয়ালসগুলো ভেরিফিকেশন করা যাক, চলো। তো ফ্রেন্ডস দেখো, এটাই হচ্ছে আমাদের সাব স্টোর। এই দেখো এখানে রাখা রয়েছে বিয়ারিংস, যত মেকানিক্যাল আইটেম সব এখানে রাখা রয়েছে। বিয়ারিংস সব, বিয়ারিংস, ক্ল্যাম্প, ইউ ক্ল্যাম্প, এগুলো হচ্ছে ইলেকট্রোড, ওয়েল্ডিং রড। এই যে দেখো, ওয়েল্ডিং রড। এটা হচ্ছে সেকেন্ড ফ্লোর, এখানে রাখা রয়েছে ইলেকট্রিক্যালের আইটেম। এই দেখো যত ধরনের ইলেকট্রিক্যাল আইটেমস সব রাখা রয়েছে এখানে। ফ্রেন্ডস দেখো, এখন সময় হয়েছে দুপুর 1:30, আর এখন বাইরের টেম্পারেচার হচ্ছে প্রায় 35 ডিগ্রির ওপরে। আর তার জন্য স্যার ফোন করেছিল যে সাইডে যারা আছে তাদের জন্য ওআরএস নিয়ে যেতে। তো তাই 1 প্যাকেট ওআরএস নিয়ে এখন যাচ্ছি সাইডে। হচ্ছে সেই ওআরএস, আর এই ওআরএসটা আছে গভর্নমেন্টের পক্ষ থেকে, গভর্নমেন্ট সাপ্লাই নট ফর সেল। ইয়ার যারা সাইটে কাজ করে তাদের এই ওআরএসটা খেলে তো মানে আরও বিপি বেড়ে যাবে, শুধু সোডিয়ামেই ভর্তি। এই যে দেখো, তো ফ্রেন্ডস দেখো, এই জাস্ট লাঞ্চ করে রুমে এলাম, আর রুমে এসে বসতে না বসতেই দেখি আমার যে কম্পিউটারটা খারাপ হয়ে পড়েছিল সিস্টেমটা, তার কিছু পার্টস আমরা পাচ্ছিলাম না। তো সেটা আজকে দিয়ে গেছেন। তো যাই হোক, এখন সব থেকে ফার্স্ট প্রায়োরিটি হচ্ছে এই যে আমার যে কম্পিউটার সিস্টেমটা আছে সেটাকে রিপেয়ার করতে হবে। আর এখানে একটা র্যাম আছে, আর র্যামের স্লটটা পুরোটাই ড্যামেজ হয়ে গিয়েছিলো। তো ফার্স্ট এখন র্যামের এই স্লটটা চেঞ্জ করব। আর তার সাথে কিছু কেবেল আমার ড্যামেজ হয়েছিল, বিজিএমআই কেবেল, তো সেটা এখন ঠিক করব। তো লাঞ্চের পর এখন এটাই আমার কাজ, কম্পিউটার সিস্টেম ঠিক করা। তো ফ্রেন্ডস দেখো, ভেবেছিলাম লাঞ্চ টাঞ্চ করে একটু রেস্ট করব, বাট শান্তি নেই। আর এই পার্টসটার জন্য জানো তো, এই যে এই মানে র্যামটা, মানে এই যে সিস্টেমটা, এটা প্রচুর পুরনো সিস্টেম, আমাদের প্ল্যান্টের সবথেকে পুরনো সিস্টেম, সুতরাং এর পার্টস যেটা সহজে পাচ্ছিলাম না। তো যাই হোক, বাইরে থেকে বাই করে এখন এটা আনা হয়েছে। তো চলো আগে সিস্টেমটা রেডি করে নিই, কারণ আমার কাজ করতে প্রচণ্ড অসুবিধা হচ্ছে, কারণ রুমে একটাই সিস্টেম, সেটা স্যার ইউজ করে, আমার যে বস তিনি ইউজ করেন। সুতরাং আমার এখানে কাজ করতে, আমার পার্সোনাল কাজগুলো করতে এখানে অসুবিধা হচ্ছে। তো চলো ফার্স্টে সিস্টেমটা রেডি করা যাক। তো ফ্রেন্ডস দেখো, কম্পিউটারের যে কাভার সেটা পুরো খুলে ফেলেছি। আর এই যে মাদারবোর্ডটা দেখছো, এটা প্রচণ্ড পুরনো মাদারবোর্ড, ইন্টেল কোর 2nd জেনারেশন। আর এর যে র্যামটা আছে, এই যে র্যামটা তোমাদের বের করে দেখাচ্ছি। এই যে এই র্যামটা হয়ে গিয়েছিলো ড্যামেজ, তো তার জন্য সিস্টেমে প্রবলেম হচ্ছিল। তো ফার্স্টে এই র্যামটা চেঞ্জ করব। এই যে তার জন্য নিউ র্যাম নিয়ে এসেছি ফ্রন্টেকের, ঠিক আছে, DDR2 2GB। তো ফ্রেন্ডস দেখো, এই যে আমাদের সিস্টেমটা কাজ করছিল না, হার্ড ডিস্কটা কাজ করছিল না, বিকজ অফ হার্ড ডিস্কের যে কেবেলটা ছিল না, এই যে দেখো হার্ড ডিস্কের কেবেলটা অবস্থা দেখো, পুরো ড্যামেজ হয়ে গেছে। তো ফ্রেন্ডস দেখো, ফাইনালি আমার যে র্যামটার প্রবলেম ছিল সেই র্যামটা চেঞ্জ করলাম। আর আমার যে হার্ড ডিস্কের যে কেবেলটা ছিল সেটাতে একটু প্রবলেম ছিল, সেটাকেও ফিক্স করে দিলাম। আর বলে না, তোমার কাছে যদি কোনো ট্যালেন্ট থাকে বা তোমার কাছে যদি কোনো স্কিল থাকে, সেটা কখন কোথায় প্রয়োজন হবে কেউ বলতে পারে না। তো আমার এক বন্ধু কম্পিউটারের হার্ড ডিস্কের কাজ করতো, মানে হার্ডওয়্যারের কাজ করতো, ঠিক আছে। তো তার কাছে আমি ঘন্টার পর ঘন্টা বসে থাকতাম, দেখতাম, শিখতাম। তো সেই যে স্কিলটা, সেই যে শেখাটা, সেটা কিন্তু আজকে আমার এখানে কাজে লাগছে। তো এটা ঠিক, তোমার কাছে যদি স্কিল থাকে বা তুমি যদি স্কিল ডেভেলপমেন্ট করো, সেটা একদিন না একদিন কোথাও হলেও তোমার কাজে লাগবে। আর এখন যা যুগ বা এখন যা জেনারেশন, তাতে তুমি যদি মাল্টি ট্যালেন্টেড হও তবেই তুমি আগে উঠতে পারবে বা আগে যেতে পারবে। আর না ছাড়া কিন্তু আজকের ডেটে খুবই মুশকিল। তাই যেখানে যেটা নলেজ পাচ্ছ না ভাই, সেটা শিখে নাও, কোথাও না কোথাও কাজে লাগবে। তো চলো ফার্স্টে র্যামটা চেঞ্জ হয়ে গেছে, এরপর পুরো সেট আপটা করে দেখি, কম্পিউটারটা অন করে দেখি, অ্যান্ড তারপর নিজের যে কাজগুলো আছে সেটা করি। তো ফ্রেন্ডস দেখো, ফাইনালি ডিউটি শেষ, আর ব্যাগ নিয়ে এখন বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে। আর তারপর রয়েছে আজকে আমাদের ক্যাম্প অনলাইন। তো চলো এখন যাওয়া যাক বাড়ি, সকাল থেকে পুরো টায়ার্ড হয়ে গেছি, চলো। তো ফ্রেন্ডস দেখো, এইমাত্র বাড়ি পৌঁছালাম, আর বাড়ি পৌঁছে স্নান করে ফ্রেশ হয়ে গেছি।
আর এরপর ড্রেস করে বেরিয়ে পড়বো আমাদের যে ক্যাম্প রয়েছে, তোমাদেরকে বললাম যে অনলাইন ডিজিটাল যে আমাদের অ্যাসিস্ট্যান্সের যে ক্যাম্প রয়েছে সেখানে যাব। তো চলো কিছু খাবার খেয়ে নিই আর তারপর বেরিয়ে পড়বো ক্যাম্পে। ফাইনালি খাবার খেয়ে ফ্রেশ হয়ে রেডি হয়ে পড়লাম আর এখন যাব হচ্ছে ক্যাম্প। আর ক্যাম্প আমাদের আছে সন্ধ্যে 7টা থেকে 10টা পর্যন্ত। তো দেখা যাক কি পরিমাণে লোকজনের কি রেসপন্স রয়েছে আমাদের এই আজকের ক্যাম্পে। আর বিভৎস গরম পড়েছে, বিভৎস গরম। তো চলো আর দেরি না করে। তো ফ্রেন্ডস দেখো এখন চলে এসেছি আমরা আমাদের এই ক্যাম্পে, পার্টির তরফ থেকে যে ক্যাম্পটা করা হয়েছিল সেখানে। আর এই যে দেখো ল্যাপটপ নিয়ে অলরেডি বসে রয়েছে আমরা এখন, আর এক এক করে সবাই আসছে এবং এই ডিবিটি লিঙ্ক যেটা আছে সেটা করাচ্ছে। তো দেখো এখন আমার সাথে রয়েছে রূপেন, ঠিক আছে। তো আমরা এখন এই ডিবিটি লিঙ্কগুলো করছি, সাথে আধারের সাথে যে ডকুমেন্ট আপডেট যেটা তোমার 14/6/2000 তোমার 26-এর লাস্ট ডেট রয়েছে, সেই ডকুমেন্ট আপডেটগুলো আমরা করে দিচ্ছি ফ্রি অফ কস্টে, যাতে যে গ্রামের যে সাধারণ মানুষ আছে তাদের যাতে হ্যারাসমেন্ট না হয় সেই জন্যই আমরা এই ক্যাম্পটা, আমাদের এই ক্যাম্পটা করার মেন উদ্দেশ্য। তো এখন ক্যাম্পে রয়েছি, জানি না কতক্ষণ এই ক্যাম্পটা চলবে, আমাদের ম্যাক্সিমাম টাইম দেওয়া আছে রাত 10টা অবধি। তো চলো দেখা যাক।